আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে মাই টিভির স্ক্রিনে চোখ রেখেছেন সকলকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটি সময়ের জন্য প্রেরণ করেছেন এবং এই পৃথিবীটাকে আমরা একটা ডাম্পিং স্টেশন মনে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক খালি কেবল মানুষ নয়, জীবজন্তুরও যখন তার রিজিক শেষ হয়ে যায়, আয়ু শেষ হয়ে যায়, তখন তার ইন্তেকাল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহর কিছু নিশান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ের উপমাও যে উপস্থাপন করতে পারেন, এই বিষয়টি এখানে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুটাই করেছেন এভাবে যে ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না। মূলত এই আয়াতটি একটি ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে। ঘটনাটি হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে মাছি দিয়ে উদাহরণ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা দিয়ে উদাহরণ দিয়েছেন যে দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহু। তো মাছি এটা যদি কোনো প্রতিমার উপরে, কোনো মূর্তির উপরে যদি সে বসে পড়ে, মূর্তির এতটুকু সামর্থ্য নাই যে এটাকে সে সরাবে নিজের থেকে, এত তুচ্ছ একটা প্রাণীকেও সে সরাতে পারে না, তার এই শক্তি নাই, তাহলে মানুষ কেন তাকে উপাস্যরূপে গ্রহণ করবে? আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ইন্নাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে কাফেরদের মধ্য থেকে একদল ছিল এমন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করত, মানত, কিন্তু তারা বলতো এই কথা যে আমরা এই দেবদেবীর পূজা করি, এগুলো আল্লাহর বন্ধু, আল্লাহর কাজে তারা সহযোগিতা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের উদাহরণ হচ্ছে কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো, ইত্তাখাযাত বাইতা, যারা ঘর বানায়, ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। তো এই ধরনের তুচ্ছ তুচ্ছ বিষয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যখন উপমা উপস্থাপন করলেন, দৃষ্টান্ত উপস্থাপন করলেন, তখন কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই প্রশ্ন তুলে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এবং সৃষ্টিকর্তা যদি এতই মহান হয়, মহান মানুষ মহান বড় বড় বিষয় নিয়ে তিনি দৃষ্টান্ত উপস্থাপন করবেন, এই মশা মাছির মতো তুচ্ছ বিষয়, মাকড়সার মতো তুচ্ছ বিষয়ের উপমা উদাহরণ তিনি উপস্থাপন করতে পারেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। আল্লাহ যে মহানত্বর দাবি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহানত্বের সাথে আসলে এটি যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই কথাটি উপস্থাপন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে মশা এবং মশার চেয়েও তুচ্ছতর, আসগার, মশার চেয়েও যদি ছোট কোনো প্রাণী থাকে, আর সেই প্রাণীরও যদি উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেন, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না। এই কারণে যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। মানুষ যা বুঝবে, যা দেখে শিখবে, সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুমি লাভ করো। মাখলুক মানুষ, তুমি চিন্তা করো যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত কীটপতঙ্গ সৃষ্টি করেছেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে লজ্জাটা তো হচ্ছে আসলে মানুষের একটা সিফাত, মানুষের একটা গুণ, যে মানুষ যখন লজ্জিত হয় বা লজ্জার কথা যখন চিন্তা করে, তখন মানুষ ওই কাজটা করা থেকে বিরত থাকে বা নিজে আড়ষ্ট হয়ে যায়, লজ্জিত হয়ে গেলে তার মুখ লাল হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না মানে কি? লজ্জার কোনো অবস্থার সৃষ্টি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হতে পারে? নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে দৃষ্টান্ত উপস্থাপন করার উদ্দেশ্য এটি নয়। লজ্জা যদি মানুষের হয়,
তাহলে যে মানুষ লজ্জিত হয় সে চিন্তা করে যে এই কাজটি আমি করব না, করলে সে লজ্জিত হব আমি, তাই এই কাজটি করব না। এই তরকের একটি অর্থ, ছেড়ে দেওয়ার একটি অর্থ কিন্তু লজ্জার মধ্যে আছে। এই ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি অর্থ হচ্ছে লা ইয়াতরুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবেন না মানুষকে বোঝানোর জন্য এই তুচ্ছ তুচ্ছ বিষয়ের উদাহরণও ছেড়ে দিবেন না। এখন এই ধরনের উদাহরণ বা দৃষ্টান্ত আমরা যখন কোরআনে কারীমের মধ্যে দেখব, তো তখন আমরা আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করব, এবং যারা ঈমানদার তারা বলবে ফাম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে তারা এটা জানে, তারা এটা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসলে এই ধরনের দৃষ্টান্ত এবং উপমা উপস্থাপন করা হয়েছে মানুষের বোঝার জন্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের আছে তারা সাধারণত চিন্তা করে যে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের উদাহরণের দ্বারা আসলে কি ইচ্ছা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এটি বুঝাতে চেয়েছেন যে হক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ছেড়ে দেন না, যেটি মানুষের জন্য উপযোগী, যেটি মানুষের হেদায়েতের জন্য যে উপমা উপস্থাপনা করার দরকার, যেটি উপস্থাপন করার দরকার মানুষের জন্য, মানুষের উপকার হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। আমরা এই হক কথা অনুষ্ঠান থেকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হক কালিমাগুলিরই উপস্থাপন আপনাদের সামনে করছি। তো কাফেরদের অবস্থা হচ্ছে যে কাফেররা হক মানতে চায় না, হক কথা মানতে চায় না। তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দেন। আল্লাহ এখানে একটি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে কোরআনে কারীম হচ্ছে এমন এক গ্রন্থ যে এই গ্রন্থ যদি আমি মেনে চলি, এই গ্রন্থের নির্দেশনা যদি আমি মেনে চলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থের ব্যাখ্যা যেভাবে সাহাবা ইকরামের কাছে করেছেন এবং সাহাবা ইকরামরা যেভাবে তাবিঈনদের কাছে, তাবিঈনরা তাবে তাবিঈন, এভাবে আইম্মায়ে মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, ওলি আল্লাহ, গাউস, কুতুবের মাধ্যমে এই দিন কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। তো সুতরাং কোরআনে কারীমের প্রত্যেকটা ব্যাখ্যা মধ্যে একটি মূল উসুল এবং এটি একটি প্রিন্সিপাল, মূল নীতিমালা হচ্ছে এটি যে আম্মান, আপনি যে কোরআনে কারীমের এই ব্যাখ্যাটি করছেন, এই ব্যাখ্যাটি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত কোনো ব্যাখ্যা কিনা? যদি প্রমাণিত কোনো ব্যাখ্যা হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে, আর যদি প্রমাণিত ব্যাখ্যা না হয় সেটি যত উন্নত মানের, উৎকৃষ্ট মানের কথা সেখানে হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটি গ্রহণযোগ্য নয় এবং উম্মতে মুমিনা, উম্মতে মুসলিমার জন্য এটি আবশ্যক যে তারা সেই ব্যাখ্যাটিকে প্রত্যাখ্যান করবেন, বলবেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে কারীমের হাদিসের মধ্যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেই ব্যাখ্যাটি কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনে কারীম কেউ যদি পড়তে যায়, একা একা যদি পড়তে চায়, তাহলে অনেক সময় তার গুমরাহ হওয়ার সম্ভাবনা থাকে। বলে কোরআনে কারীমের দ্বারাই অনেকে গুমরাহ হয়, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার অনেকেই হেদায়েত প্রাপ্ত হয়। ওমা ইয়াদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কাফের পাপাচারী ব্যক্তি ছাড়া এই কোরআনে কারীম পড়ে কেউ কিন্তু পথভ্রষ্ট হতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই পৃথিবীর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রাকৃতিকগতভাবে প্রকৃতির চাহিদা অনুযায়ী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত করে গড়ে তোলেন। এটা আল্লাহর ইচ্ছা। আমরা কতক মানুষকে দেখি এটা যে তারা বড় একজন অর্থনীতিবিদ হয়েছেন, অনেকে দেখি সমাজনীতিবিদ হয়েছেন, অনেকে পলিটিশিয়ান হয়েছেন, অনেকে ডাক্তার হয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন। আমরা এই বিষয়ে আমরা এটা ভাবতে পারি যে এটা হয়তো আমার পরিশ্রম হয়েছে, কিন্তু না বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যায় যেটা বোঝা যায় যে এটি তোমার পরিশ্রমে হওনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকটা সেক্টরে সেক্টরে লোক তৈরি করেছেন, এবং তিনি যেই সেক্টরে লোক তৈরি করেছেন ওই সেক্টরের ব্যাপারে কোনো বক্তব্য, তার বক্তব্যটাই হচ্ছে গ্রহণযোগ্য।
যেমন আমি যদি বলি এই কথা যে গ্লোবাল ওয়ার্ল্ডের যুগ, আমি এখন সমস্ত আইনের কিতাব পড়ে ফেলেছি, বই পড়ে ফেলেছি, অথবা আমি সমস্ত ডাক্তারি বিদ্যার যে চিকিৎসা শাস্ত্রের যে বইগুলো আছে, গ্রন্থগুলো আছে, অধিকাংশই আমার পড়া। তো আমরা কি তখন কারো কাছে কোনো ওই ধরনের হাতুড়ি ডাক্তারের কাছে কি আমরা নিজেদেরকে অপারেশনের জন্য দিব? এখন ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রে আমরা জানি যে কেউ যদি চিকিৎসা শাস্ত্রের উন্নত মানের চিকিৎসা গ্রহণ করতে চান, তাহলে তার এরকম একজন ডাক্তারের কাছে যেতে হবে যিনি মেডিকেল কলেজে পড়েছেন, তারপরে অভিজ্ঞ কোনো ডাক্তারের সাথে তিনি দীর্ঘ সময় ধরেছিলেন এবং তারপরে এক সময় তিনি একজন অভিজ্ঞ ডাক্তার হয়েছেন। আমরা এই ধরনের স্পেশালিস্ট কিন্তু খুঁজি। আইনের ক্ষেত্রেও ঠিক আমরা কোনো আইনি জটিলতায় পড়ে গেলে আমরা চিন্তা করি যে এই ব্যাপারে স্পেশালিস্ট কে, কাকে, যিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন এবং প্র্যাকটিস করছেন দীর্ঘদিন যাবৎ, তাকে আমরা কি বলি যে এই বিষয়ে উনি হচ্ছেন একজন স্পেশালিস্ট। অর্থনীতির ব্যাপারে ঠিক একই কথা, পলিটিশিয়ানদের ব্যাপারে ঠিক একই কথা, যে পলিটিক্সে কোনো একটা বিষয়ে আমরা চিন্তা করি যে পলিটিশিয়ান যারা জাতিগতভাবে ছোট রুট লেভেল থেকে যারা রাজনীতি করে আসছে তাদের মতামতটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। ঠিক কুরআনে কারীমের ব্যাখ্যার ব্যাপারেও আমাদেরকে উলামা ইকরামের কথা কি প্রাধান্য দিতে হবে। এই জায়গায় যদি আমি চিন্তা করি যে আমি একটা ব্যাখ্যা পড়লাম এবং সেটাই হচ্ছে সর্বশেষ ব্যাখ্যা, বিষয়টি কিন্তু এরকম নয়। আমরা যদি কোনো একটি ব্যাখ্যা পড়ার পরে এই সিদ্ধান্তের মধ্যে আমরা থাকি যে না এটিই হচ্ছে সর্বশেষ ব্যাখ্যা এবং এটিই হচ্ছে সঠিক, তাহলেই কিন্তু আমাদের গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিই বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কুরআন কারীমের দ্বারা অনেকেই হেদায়েত প্রাপ্ত হয় আর অনেকেই আবার এর মাধ্যমে গুমরাহ হয়ে যায়। সুতরাং আমাদের কোরআনে কারীমকে আমরা অধ্যয়ন করব, কোরআনে কারীমকে আমরা প্রত্যেকদিন তেলাওয়াত করব, কোরআনে কারীমের মর্ম অর্থ আমরা বুঝতে চেষ্টা করব। কিন্তু কোরআনে কারীমের বিষয়ে আমাদের এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আমি যেটা বুঝলাম সেটা তো সঠিক নাও হতে পারে। সুতরাং এই ব্যাপারে যিনি প্রাজ্ঞজন, তার সাথে কোরআনে কারীমের একটি আয়াত আমি যেভাবে বুঝেছি বা চিন্তা করেছি সেটি ওনার সাথে ব্যাখ্যা করা, উপস্থাপন করা ওনার কাছে যে আমি এই বিষয়টিকে এভাবে বুঝেছি, এটি কি ঠিক আছে কিনা। যতক্ষণ পর্যন্ত কোনো অথেন্টিক ব্যক্তি আমার এই ব্যাখ্যাকে, আমার এই বুঝকে সমর্থন না করবেন, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের ব্যাখ্যার ব্যাপারে কোথাও উপস্থাপন করা, কোথাও বলা যে কোরআনে কারীমের এই ব্যাখ্যাটি আমি বুঝেছি বা আমি গবেষণা করে বের করেছি, এটি কিন্তু জায়েজ হবে না। আমি একজন মানুষ যিনি সারা জীবন কোরআনে কারীম নিয়ে আছি, তিনি যদি কখনো এরকম হয় যে কোনো ডাক্তারি বিষয়ে, কোনো চিকিৎসা শাস্ত্রের বিষয়ে আমি যদি বলি যে আপনার এটা অপারেশন লাগবে এবং অ্যান্টিবায়োটিক এই ওষুধ খেতে হবে, তখন কিন্তু আমাদের দর্শকদের মধ্যে থেকে যে কেউ এটা এই কথা বলবেন যে আপনি তো আসলে এই বিষয়ে প্রাজ্ঞ মানুষ নয়, আপনি কোরআনে কারীমের অর্থ বুঝেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আপনাকে প্রাজ্ঞতা দান করেছেন, সুতরাং অন্য বিষয় নিয়ে আপনার কথা বলা উচিত নয়। আর কোরআনে কারীম হচ্ছে আরও সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সুতরাং কোনো একটি তর্জমা করে, কোনো একটি অর্থ পড়ে সাথে সাথে কোনো একটি আয়াতের ব্যাপারে এই সিদ্ধান্ত দিয়ে দেওয়া যে আমি এটি বুঝেছি, এটি হচ্ছে সবচেয়ে অথেন্টিক মত, এটি হচ্ছে এক প্রকারের বাতুলতা, এক প্রকারের গুমরাহি, যেটি আমরা এই আয়াত থেকে বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ইহুদিদের কথা আলোচনা করছেন যে কোরআনে কারীমের অপব্যাখ্যাকারী কারা আসলে। আমরা জানি যে খ্রিস্টান যারা ছিল তাদের কাছেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে, আখিরি নবী আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ইনজিলে বা আমরা যেটা বাইবেলে বলি সেখানে ঘোষণা দিয়েছেন যে শেষে এক নবী আসবেন, ওই নবীকে যদি তোমরা পাও তাহলে তার অনুসরণ করবে। এবং তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অঙ্গীকার করেছেন যে আমাদের কাছে যদি আখিরি নবী চলে আসে আমাদের এই হীন হায়াতে বা পরে, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব, আর আমাদের জীবনে যদি তাদের সাথে সাক্ষাৎ হয় তাহলে আমরা তার প্রতি ঈমান আনব। ইহুদিদের ক্ষেত্রে ঠিক একই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিন্তু ইহুদি সম্প্রদায় এইভাবে অঙ্গীকার করেছিল যে আখিরি নবী যখন আসবে, শেষ নবী যখন আসবেন, আমরা যদি আমাদের জীবদ্দশায় পাই তাহলে তার অনুসরণ করব, আর জীবদ্দশায় যদি না পাই তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ওসিয়ত করে যাব, এই কথা নির্দেশ দিয়ে যাব যে আখিরি নবীর যদি সন্ধান তোমরা পাও তাহলে তার অনুসরণ করবে।
এই যে অঙ্গীকার তারা করেছিল, এই অঙ্গীকার তারা ভঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যেই ব্যক্তিরা অঙ্গীকার করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অঙ্গীকারকে তারা ভঙ্গ করে। ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, শুধু অঙ্গীকারকে ভঙ্গ নয়, আমরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আত্মীয়তার সম্পর্ক যেটি স্থাপন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে আমরা দেখছি যে আত্মীয়তার সম্পর্ককে তারা ছিন্ন করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে সে কখনো জান্নাতে যেতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি এইভাবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিয়েছে সে জান্নাতে যেতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন যে রাসূল, আমি আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখবো? আমি তো যে আমার সাথে ভালো আচরণ করে আত্মীয়, তার সাথে আমি সম্পর্ক রাখি, কিন্তু যিনি আমার সাথে খারাপ আচরণ করে তার সাথে তো আমি সম্পর্ক রাখতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক স্থাপনের কথা বলেছেন। যিনি তোমার সাথে ভালো আচরণ করেন তার তো ভালো আচরণের তুমি প্রতিদান দিচ্ছ, কিন্তু যিনি তোমার সাথে দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, তোমাকে ঠকাতে চান, সেই আত্মীয়ের সাথে যখন তুমি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে এবং চিন্তা করবে এই কথা যে আমি একমাত্র এর প্রতিদান আল্লাহর কাছে চাই, আমি আত্মীয়ের কাছে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জ্ঞানে, গুণে, অর্থে, সওয়াবে, প্রতিদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিবেন। তুমি কেন এই কথার একমাত্র করছো যে আত্মীয় আমার 1 বিঘা জায়গা নিয়ে গেছে, এই কারণে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বিঘা জায়গা নয়, আল্লাহ এর বিনিময়ে 100 বিঘা জায়গা, এর থেকে বেশি আমাকে দিতে পারেন। তো সুতরাং আমরা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখব। আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কগুলোকে বজায় রাখবো, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কিন্তু বলছেন এই কথা যে ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি, আত্মীয়তার সম্পর্ক যা অটুট রাখার কথা আল্লাহ বলেছেন, তারা এটিকে ছিন্ন করে ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং খারাপ মানুষের, কাফেরদের এটি একটি দোষ বর্ণনা করা হচ্ছে যে পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। বিশৃঙ্খলা সৃষ্টিটা 2 ধরনের হতে পারে। একটা বিশৃঙ্খলা হচ্ছে যে আমরা সাধারণত কোনো একটা পথে ঘাটে গেলাম, পথের মধ্যে কোনো গাছপালা ছিল সেগুলোকে আমরা সব পুড়িয়ে ফেললাম। পথে ঘাটে গেলাম, আমি জানি অমুকের জায়গায় এখন ফসল উৎপন্ন হচ্ছে, আমরা সেখানে বিষ দিয়ে দিলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় পুকুরে মাছ থাকলে সেখানে অনেকে শত্রুতামি করে বিষ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ধরনের দুষ্ট লোক, সে মনে করছে যে আপাতত আমি খুশি হচ্ছি, আমি তার ক্ষতি করে দিলাম, কিন্তু আল্লাহ সাক্ষী, আসলে বন্ধু তার ক্ষতি করিনি, আমি নিজের ক্ষতি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের আচরণ, এই ধরনের দুষ্ট আচরণ যারা করেন, এই মাছ আল্লাহর মাখলুক, তারা তাকে অভিশাপ দিতে থাকে যে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছিলে আদম সন্তান আমাকে বক্ষণ করবে বলে, আমি তখন আমার জীবনটাকে সার্থক মনে করতাম, কিন্তু আজকে এই দুষ্ট লোক যে বিষ দিয়ে আমাদেরকে মেরে ফেললো, আল্লাহ তুমি তাকে কঠিন শাস্তি দিও। এবং এই ধরনের দুষ্ট আচরণ যারা করে, আল্লাহ না করুক, আমরা পৃথিবীতে কিন্তু তাদের খারাপ পরিণতি, খুব মন্দ পরিণতি, খুব লাঞ্ছিত হওয়া, বিভিন্ন রকমের রোগ শোকে আক্রান্ত হয়ে, মানুষের হাতে লাঞ্ছিত হয়ে, মার খেয়ে, মানুষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে কিন্তু আমাদের পৃথিবী থেকে যেতে হয়। তো সুতরাং এই বিষয়গুলোকে আমরা খুব সতর্কতার সাথে দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এটি আনছেন যে ইউফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে তারা এইভাবে ফাসাদ সৃষ্টি করে। এই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আর আরেক ধরনের ফাসাদ সৃষ্টি হচ্ছে যে আমরা সম্পর্কের ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করি। আমরা অফিসের মধ্যে অনেক সময় আমাদের যে কলিগদের আছে তাদের একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দেই। আমরা বলি যে অমুক সাহেব আপনার সাথে অমুক ভাই এই আচরণ করলো, আপনি অনেক ধৈর্যশীল, আপনি সহ্য করেছেন, আমি হলে সহ্য করতাম না। অথবা আমরা এরকম বলি যে হাত থাকতে মুখ কি, মুখ দিয়ে কেন ওর সাথে কথা বলেন, 2টা লাগিয়ে দিলে কি হতো, সব ভালো হতো। এই ধরনের কথাবার্তা বলে আমরা অনেক সময় মানুষকে উত্তেজিত করি। এটাও একটা শয়তানিয়াতের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করছেন যে এই ধরনের ফাসাদ সৃষ্টি যারা করবে, পরস্পরের মধ্যে যারা ঝগড়া বাঁধিয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে যারা ঝগড়া বাঁধিয়ে দেয়, বাবা সন্তানের মধ্যে
যারা এইভাবে ছিন্নতা সৃষ্টি করে, যারা একজনকে আরেকজনের প্রতি উত্তেজিত করে তোলে, এই ধরনের মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, মানুষেরা তোমরা জেনে রাখো তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এটা তো মনে করছে এই কথা যে তার একটু খুশি হচ্ছে, একটু আনন্দিত হচ্ছে যে অমুক দুইজনের মধ্যে আমরা ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, অথবা অমুকের সম্পত্তি আমি নষ্ট করে দিয়েছি, অমুকের থেকে টাকা নিয়েছিলাম, ধার নিয়েছিলাম আর দেইনি আমি, আমাকে সে কিচ্ছু বলতে পারেনি, অমুক ব্যাংকের থেকে আমি টাকা নিয়েছিলাম, আমি ঋণ খেলাফি হয়েছি, আমি একটু চতুরি করে দেখিয়েছি, আমার এখন আর কোনো সম্পদ নেই, তাই আমি কোত্থেকে টাকা দিব। এই যে ছল ছাতরিগুলি, এই যে ফাসাদ সৃষ্টি করি আমরা, হয় সমাজের মধ্যে করি, অথবা সমাজের ব্যবস্থাপনার মধ্যে করি, অথবা নিজেদের মধ্যে আমরা সম্পর্ককে খারাপ করার জন্য, নষ্ট করার জন্য আমরা এই ধরনের ধূর্তমি এবং কানিং আচরণ যে আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব তুমি জেনে রাখো তোমরাই ক্ষতিগ্রস্ত। তাহলে এর থেকে আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত যে আমার কারণে আমার থেকে যাতে এই ধরনের গুনাহ প্রকাশিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।